হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে 2022 সালে যে তিনটি কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে সে তিনটি স্টক নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং আশা করব যে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এ থেকে অবশ্যই আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। জাস্ট আপনাদের সাহায্যার্থেই আমি কিছু তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন যে শেয়ার মার্কেটে অনেক জেনে বুঝে বিনিয়োগ করতে হয়, তারই প্রেক্ষিতেই আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে আমার কথাগুলোই যে 100% ফলে যাবে এমন না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে আমরা যদি শুরু করি তাহলে হচ্ছে যে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটি আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে আপনার ট্রেড ভলিউমটি বাড়তে আছে, যেটি খুবই পজিটিভ দিক এবং হচ্ছে যে যেখানে 2020 সালে ফ্লোর প্রাইসে একটা জায়গায় আটকে পড়ে সেখান থেকে এখন বেশ একটা ভালো পর্যায়ে অবস্থানে উঠে এসেছে এবং তাদের আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ইপিএসটাও বেশ গ্রো করেছে, যেখানে গত বছর তাদের ইপিএস খুবই খারাপ অবস্থায় ছিল, সেখান থেকে তারা এবার ভালো একটা ইপিএস এর দিকে গিয়েছে। তো আলটিমেট আমরা হয়তো দেখতে পাবো যে তাদের যে জুন দিকে ক্লোজিং হয় তখন চতুর্থ কোয়ার্টার মিলে একটা ভালো ইপিএস আসবে। তো এই কোম্পানিটি আমার কাছে মনে হচ্ছে যে তাদের ব্যবসায়িক দিক থেকে বেশ একটা দীর্ঘ সময় দিন পরে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। আমরা যদি প্রিভিয়াস তাদের দেখি যে দেখা যাবে যে করোনার সময় যে যখন লকডাউন ছিল তাদের বিজনেস বেশ বড় আকারে ফল হতে থাকে, যার কারণে কোম্পানিটি লসের সম্মুখীন হয়। আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে লসের সম্মুখীন হয় এবং যেখানে 19 সালের তুলনায় 20 সালে আপনার হচ্ছে যে অনেকাংশেই আপনার প্রফিট কমে যায় এবং যার প্রেক্ষিতে দেখা যায় যে আপনার ডিভিডেন্ডও কমে 2021 সালে এবং কোম্পানিটি সেখানে এখন বর্তমানে ভালো একটা ইপিএস গ্রো করেছে এবং কোম্পানিটির পি রেশিও একটা সহনশীল অবস্থায় আছে 13.2 এবং কোম্পানিটির যেটি হচ্ছে গিয়ে আমরা দেখি যে রিসেন্টে তাদের হচ্ছে গিয়ে জানুয়ারির দিকে একটা ভালো একটা মুভমেন্ট হয়, সেটা হচ্ছে যে প্রায় 32 টাকার কাছাকাছি ছুঁয়ে নিয়ে তার বাদে আবার একটা নেগেটিভ ট্রেন্ডের দিকে চলে আসে এবং এইখানে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন যে যেখানে হচ্ছে যে 20 টাকার এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয় 25 টাকার ভিতরে, তো আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা আরেকটু কিছুটা নেমে তার বাদে হচ্ছে যে এখানে এসে তার হয়তো টেস্টিংটা হয়ে আবার আপ ট্রেন্ড হতে পারে। তো আমি এখনই সাজেস্ট করব না যারা যে হুটহাট করেই এখনই হচ্ছে যে স্টকটি চয়েস করাটা, কারণ এইখানে সময়টা দিতে হবে। এইখানে যতটা সময় দেওয়া যাবে ততটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এইখানে তাদের টেস্টিংটা ফাইনালাইজ হচ্ছে কিনা, কারণ এইটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমাদেরকে কিছুটা হলে ওয়েট করাটা উচিত এবং আলটিমেটলি যেহেতু কোম্পানিটির ইপিএস ভালো গ্রো করেছে তো আগামীতে ভালো একটা সম্ভাবনা রয়েছে যে তাদের একটা ভালো প্রফিট টেক করার জন্য, যে স্টকটি ভালো একটা মুভমেন্ট নেওয়ার জন্য। অন্যদিকে যদি আমি আরেকটি শেয়ার বলি সেটি হচ্ছে গিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে যে একমি ল্যাব, কারণ 2016 সাল থেকে আমরা অপেক্ষায় আছি স্টকটি কবে নাগাদ ভালো একটা প্রফিট দিবে। তো আমি বলবো যে যেহেতু তাদের প্রত্যেক কোয়ার্টারলি গত বছরের তুলনায় ইপিএস গুলো ভালো এসেছে, তো আশা করব যে এবছর শেষে আলটিমেট একটা ভালো ইপিএস দেখতে পাবো এবং সিঙ্গেল ডিজিট থেকে 2 ডিজিটে, মানে আমরা হয়তো ইপিএসটা আশা করতে পারি যে 10-এর কোঠায় চলে যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। তো এটা আমাদের এখন সময় বলবে যে তাদের ইয়ার এন্ডিং এর অ্যানাউন্সমেন্টের সময় এবং কোম্পানিটির রিসেন্ট আমরা জানি যে এপিআই প্রজেক্টের কাজ খুব দ্রুত গতিতে চলছে এবং তাদের অলরেডি প্রত্যেক কোয়ার্টারলি দেখা যাচ্ছে যে সম্পদের যে পরিমাণটা সেটি বৃদ্ধি পেতে আছে পার শেয়ার। তো খুবই একটা পজিটিভ দিক, এই কোম্পানিটি হয়তো আমরা বছর শেষে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে
অ্যাটলিস্ট আমরা হয়তো এই বছরে একটা ভালো পর্যায়ে দেখতে পাবো। এখনো আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানিটি কিছুটা আপ ট্রেন্ডে পুলিশ মুভমেন্টে আছে, ওঠার চেষ্টায় আছে, এবং যে প্রাইসটা আছে আমি বলবো যে খুব সুইটেবল। এবং এইখানে যারাই ইনভেস্টমেন্ট করেন, আমি হচ্ছে যে একটা জিনিস সাজেশন করবো যে কখনোই একসাথে টাকাটা ঢালবেন না, ওয়েট করে করে তার বাদে ধাপে ধাপে কিনবেন। আর একটা শেয়ার আমি বলবো যে যেটি হচ্ছে ব্যাংকের অন্যতম, সেটি হচ্ছে গিয়ে সিটি ব্যাংক। সিটি ব্যাংক তাদের যে অবস্থানটা বর্তমানে আমরা যদি খেয়াল করি, প্রিভিয়াস 2021 সালে তাদের ফোর্থ কোয়ার্টারের ইপিএস অনেক গ্রোথ বেড়েছে। এটার প্রথমত কারণ হচ্ছে যে তাদের ইসলামিক প্রোডাক্ট আপনার অনেক গ্রোথ হয়েছে, যার ফলে হচ্ছে যে যার কারণে হচ্ছে যে এ বছর আমরা হয়তো প্রত্যেকটা কোয়ার্টারে তাদের ভালো একটা ইপিএস দেখতে পাবো। এবং পাশাপাশি হচ্ছে যে এখন তো যেটি দেখা যাচ্ছে যে তাদের আজকে আমরা যে পজিশনে দেখছি যে তাদের প্রাইসটা এখান থেকে কিছুটা কারেকশন হবে, কারণ তাদের যে ডিভিডেন্ড ডিক্লারেশন সেটা হচ্ছে যে 5 মে তারিখের রেকর্ড ডেট, সেটার পরে স্টকটির দেখা যাবে যে একটা কারেকশন হবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো স্টকটি আবার সুযোগ করে দিবে হচ্ছে যে কম প্রাইসে নেওয়ার জন্য। যারা নতুন তারা হচ্ছে যে কম প্রাইসে নিতে পারবেন, নিয়ে তার বাদে হচ্ছে গিয়ে এখান থেকে আবার একটা, আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো ট্রেন্ড তৈরি করবে স্টকটি। তো এই শেয়ারটাও দিন শেষে আমার কাছে মনে হচ্ছে যে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টায় থাকবে। তো এই তিনটা স্টক নিয়ে মানে আমি খুবই আশাবাদ, কারণ তাদের বিজনেস খুব সাস্টেইন ভাবে গ্রোথ করে যাচ্ছে, যেটি আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এবং এই বছরের ভিতরে হয়তো তারা ভালো একটা প্রফিট করবে, এবং ভালো একটা প্রফিটের পাশাপাশি হচ্ছে যে কিছুটা প্রাইসের দিকেও উন্নতি হবে। যেখানে আমরা সিটি ব্যাংকের একটা দীর্ঘ সময় দেখছিলাম এক জায়গার ভিতরে ঘুরপাক, সেটার থেকে হয়তো বের হয়ে আসার চেষ্টায় থাকবে। একইভাবে সিটি ব্যাংক আর বিবিএস এর যেটা বললাম যে একটু সময় দিতে হবে, সেখান থেকে বুঝে শুনে তার বাদে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।